शहर में छिनताई की घटना लगातार बढ़ती जा रही है। आज फिर एक ताजा मामला सिलीगुड़ी के 23 नंबर वार्ड के महिला कॉलेज संलग्न इलाके से सामने आया है, जहां दो बदमाश घर में घुसे और महिला के गले से चेन लूटकर फरार हो गए। इस घटना से इलाके में सनसनी फैल गई है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. बताया गया है कि आज सुबह दो युवक घर में ही खोला गया किराना दुकान पर आए। उस समय दुकान बंद थी। तभी युद्धिका साहा नामक महिला ने घर के अंदर से युवकों को सामान दिया, लेकिन दोनों युवक कई बार अलग अलग सामान की मांग करने लगे। मौका मिलते ही दोनों घर में घुस गए और महिला के गले से सोने की चेन लूटकर 9-11 हो गए। इधर एक व्यक्ति ने पीछा कर दोनों बदमाशों को पकड़ा, लेकिन बदमाश ने व्यक्ति को धक्का देकर स्कूटी से फरार हो गए। दूसरी तरफ घटना की खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और इलाके के विभिन्न स्थानों के सीसीटीवी फुटेज खंगालकर घटना की जांच शुरू कर दी। আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম দোকানের সামনে, তখন দুটো ছেলে আসলো ওই সাইডে স্কুটি নিয়ে দাঁড় করিয়ে। আমাকে একটা ছেলে বললো যে এক প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দেন। আমি বললাম যে এখন ফ্ল্যাক্স সিগারেট, বলে এক প্যাকেট সিগারেট দেন। তো বলতেই কাকু ছিল, কাকুকে বললাম যে এক প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দাও। 500 টাকার নোট দিয়েছে একটা। আমি ওকে টাকাটা রিটার্ন কাকুর হাত দিয়ে আমাকে দিয়েছে কাকু, আমি ওকে দিলাম। দেওয়ার পরে চলে গেছে। যাওয়ার পরে আবার এসে বলছে তখন যে একটা লাইটার দাও। তা আমি বললাম যে এখন লাইটার হবে না, কারণ পুচকিকে স্কুলে নিয়ে যাবে ওর বাবা, তখন সময় হবে না। আমি বলছি না এখন লাইটার হবে না, তুমি আগে বলো নি, এখন হবে না। বলে ঠান্ডা লেগেছে, সিগারেটটা খাবো, লাইটার না হলে তাহলে একটা সলাই কিছু দাও। তো কাকু যথারীতি একটা লাইটার তখন দিয়েছে। দেওয়ার পরে সিগারেট ধরিয়ে আবার চলে গেছে। যাওয়ার পরে আমার জল টল দেওয়া হয়ে গেছে, আমি ভেতরে গেছি আবার জল আনতে, বালতি হাতে আমি ভেতরে গেছি। ওখানটায় চলে গেছে। এখান থেকে বলতেছে একটা ক্রিম বিস্কুট দাও। আমি যে ক্রিম বিস্কুট এখন হবে না। বলে একটা ক্রিম বিস্কুট। তুমি আবারও বলছো ক্রিম বিস্কুট দাও, এখন ক্রিম বিস্কুট হবে না, এখন আমি দোকানে ঢুকবো না, আমি এখন স্নানে যাব। আমার যা কুয়ার পাড়ে মুখ ধুচ্ছে, আমি ওখানেই দাঁড়ানো, ছেলেটাও ওখানেই দাঁড়ানো। তখন বলছে দাও না একটা ক্রিম বিস্কুট, বলছি প্লিজ দাও না। আমি বলছি না এখন হবে না ক্রিম বিস্কুট, আমরা স্নানে। বলে ওনাকে বলো। আমি বলছি না উনিও দিতে পারবে না, উনিও এখন স্নানে যাবে। বলতে বলতেই সঙ্গে সঙ্গেই থাপা মেরে ব্যাস নিয়ে চলে গেছে। মালা ছিল 12 গ্রামের। মানে কি বলবো, আমি তো এটা কল্পনাই করতে পারিনি। সকালবেলা তো আমি আমার রেগুলার যেরকমই আমি সেরকমভাবে করছি, ওরা যে 2-3 বার করে এসছে, আমি তো মানে কি বলবো, আর ভাষা নেই বলার। একবার তো এসে জিনিস নিয়েই গেছে দোকান থেকে। না দোকান বন্ধই ছিল, দাদা দিয়েই চলে গেছে। পরে আবার আসলো, বাড়ির ভিতরে ঢুকে আমাকে ক্রিম বিস্কুট দাও। দিদি বলছে আমি পটিতে গেছিলাম, আমি জামা কাপড় ছাড়া ঢুকবো না। বলে কি উনাকে দিতে বলো। আমি হাত মুখ ধুচ্ছিলাম। আমি না আমি এখন দিতে পারবো না, পরে আসো তুমি। না দাও। এই বলতে বলতে গলার মধ্যে থাপা দিয়ে দৌড়, আর দিদি পিছনে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ আমি তো এতখানি মুখ দেখেছি। মানে এতটুকু কেন ছিল? वहीं खबर पाकर 23 नंबर वार्ड कमेटी के सदस्य बबलू पाल भी मौके पर पहुंचे। उन्होंने कहा कि इलाके में पुलिस की निगरानी के लिए ज्ञापन सौंपा जाएगा। एक्चुअली आज সকালে 6:30টার দিকে সাধন সার বাড়ির সামনে তার মিসেস পরিষ্কার করছিল। তখন দুটো ছেলে, তার যেহেতু একটা দোকান আছে, দোকানটা বন্ধ ছিল, একটা জিনিস নিতে আসে, সিগারেট বা কোনো কিছু জিনিস নিতে আসে। উনি বারবার না করে যে না এখন আমি দোকান 10টার আগে খুলবো না, কিন্তু তারা শুনেনি। তো 2-3 বার বলার পরে ওরা যায়নি। হঠাৎ করে তার গলার যে চেন যে ছিল সেটা নিয়ে দুজন এসে চেন নিয়ে পালিয়ে যায়। আর 2-3 দিন থেকে দেখা যাচ্ছে যে আমাদের 23 নম্বর ওয়ার্ডে এই 4টা 4:30টার দিকে যত ইলেকট্রিকের যে শাটডাউন যে আছে, লাইটগুলি যে আছে যেখান থেকে আমাদের কানেকশন দেয়, সেই ইলেকট্রিকের লাইনগুলি ওরা বন্ধ করে দিচ্ছে। তো আমরা সাপ্লাই অফিসকেও বলেছি এটাকে নজর দেওয়ার জন্য, এবং শিলিগুড়ি থানা কমপ্লেন করেছি যে কারা এই লাইনটা বন্ধ করছে। এটার ভিতরে একটা চক্র কাজ করছে। আর পরশুদিনও একটা 1:30টার দিকে এরকম একটা ঘটনা হয়েছিল। আমরা ওই থানায় কমপ্লেন করতে বলেছিলাম, পলিটেকনিক কলেজের ছেলে আছে। তো শিলিগুড়ি থানা আইসি সাহেবকে আমি সকালেও এটার মেসেজ দিয়েছি। আবার নতুন করে আমরা কাউন্সিলর আমাদের যে লক্ষ্মীপাল আছে, তিনি থানায় আইসি সাহেবের সাথে কথা বলে আমরা 23 নম্বর ওয়ার্ড থেকে একটা ডেপুটেশন দেবো, যাতে পাড়ায় টহলদারি রাখে পুলিশের জন্য।